আজকে সবার চমকে তোর বীজ ঝাড়বো আমি। আমার নাতির দিকে কুদৃষ্টি দিচ্ছি না, আমার নাতির দিকে কুদৃষ্টি দিচ্ছ তুমি। খুশি কোথাকার নিজের স্বামীকে খেয়ে তোর হাত মেটে নিল। আমার নাতিটার মাথা তুমি চাইছো, তুই তাই না? দিদি তাই না? তুই ভেবেছিস এত নোলা কর, এত নোলা কর। আমার মন কইছে ও কোনো খারাপ আমি কোনো কথা শুনতে চাই না। মন কইছে তোমার। কিছু মনে করে না তুমি কি সন্ন্যাসী ঠাকুর যে তোমার মন কইছে? আমি কইছি ওই মেয়ে মানুষ একটা রাক্ষসী, আমার মাধবের মাথা খাচ্ছে। ওগো ওগো কি সর্বনাশ হচ্ছে গো। শোনো ছোটমা, কিছু মনে করে না। আমি সবার সম্মুখে কইছি, সবার সম্মুখে কইছি ওই মেয়েকে যদি তুমি বাঁচাতে আসো আমি গলায় দড়ি দেব, গলায় দড়ি দেব। অনেক কাল ধরে তোমার অনেক অনাচ্ছি আমি সহ্য করেছি, কিন্তু আমার মাধব ওর ভালো মন্দ জড়িয়ে আছে যেখানে, সেখানে আমি তোমার কোনো কথা শুনবো না। এবার তুমি ঠিক করো কে তোমার কাছে বড়, তোমার খুশাউরি নাকি ওই বেদবা মেয়ে মানুষকে বড়? আপনি একটু শান্ত হন, মাথা ঠান্ডা করুন। আপনি এসব কথা কেন করছেন? আপনি আমার গুরুজন, আপনার কথা মানতে করা আমার কর্তব্য, কিন্তু দোহাই আপনি ওকে ছেড়ে দিন। অবাগী মেয়ে মানুষ, ওকে ছেড়ে দিন। আপনি কেউ জানে আমার গায়ে দুগা বসিয়ে দিন, কিন্তু ওকে ছেড়ে দিন। কি বলছে? তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি কেন মাধবের ঘরে গিয়েছিলে? দেখছো তো এখন কত সমস্যা। হবে না, ভালো কথা বলে হবে না। ভালো কথা শোনার সময় বেরিয়ে গেছে। ওকে সাহায্য করতে হবে, ভালো বুকে হবে না। মাধব দাদা, মাধব দাদা, মাধব দাদা কোথায় গেলে? কোথায় এমন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছিলে? এক্ষুনি হুমড়িকে পড়ে যেতে। কি হয়েছেটা কি? না মানে ওই চোর টাকমা কুসুমকে উঠোনে টেনে নিয়ে গিয়ে খুব মারছেন। মাও তাকে সামলাতে পারছেন, তাই আমি মাধব দাদাকে ডাকতে যাচ্ছিল। সে কি মারছেন কেন? কুসুম কি করেছে? আমি ঠিক জানি না, বোধহয় মাধব দাদার ঘর পরিষ্কার করতে গেছিল। সে কি? আচ্ছা ঠিক আছে, আমি মাধবকে নিয়ে আসি, তুমি যাও। মাধব, মাধব, হে কি তুমি এই ঘরে বসে আছো? শিগগির চলো, ওদিকে ছোট্ট কুমা কুসুমকে মারছেন, শিগগির চলো। কি আমার কথা তোমার কানে গেল না? বসে আছো এখনো, চলো মাধব।
আমি ওখানে গিয়ে কি করব বলুন তো মথুর বাবু? আমি যখন বলেছিলাম আমি কুসুমকে বিবাহ করব, তখন তো আপনিও শিউরে উঠেছিলেন। এই তো সবার মনোভাব। তাহলে ভাবুন, এই কথাটা আমি সবার সামনে গিয়ে কি করে বলবো? তাই ভিতুর মতো এখানে মুখ লুকিয়ে বসে আছি। পাশে যখন কেউ নেই তখন। চলো মাধব। আমি তোমার পাশে আছি। তোমার যা বলার সবার সামনে বলো, আমি তোমার সমর্থন করব। একটা অসহায় মেয়েকে এভাবে লাঞ্ছনা করা যায় না। এসো ভাই, চলো। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে সেই জোরেই মুখ ফুটে বলো। চল। চোখের জলের কোনো মূল্য নেই। শান্ত হন দয়া করে। শান্ত হবো? কিছু মনে করো না, আমি শান্ত হবো? তুমি আজকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলে কে বেশি আপন। একটা কোথাকার কোন বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সম্পর্ক করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো, তাকে তুমি রক্ষা করতে চাইছো। তোমার নিজের শাউরির থেকে একটা পথের মেয়ে তোমার কাছে বড় হলো। ধম্মে সইবে না, ধম্মে সইবে না এই অনাচার। বড় গুমর না, কিছু মনে করে না চটব, বড় গুমর তোমার। স্বামী চিরকাল মাথায় তুলে রেখেছে, তাই তোমার গুমর, তাই না? আজকে আমি কারো কথা শুনবো না, কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই জ্বালা আসেন। ছোট খুড়িমা, একজন অসহায় মেয়ের ওপর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমার দ্বারা তো সম্ভব নয়। ছোটা, কেন সম্ভব হবে? শুধু চিরকাল আমাদের সর্বনাশ করাটা তোমার পক্ষে সম্ভব। আমি কিছু বুঝি না ভেবেছো না? ওই বেদবা মেয়ে মানুষকে তুমি ইচ্ছে করে দোতলার ঘরে পাঠিয়েছো যাতে ওরা আমার মাধবের মাথা চিরিয়ে খেতে পারে। কি অলক্ষণে মেয়ে মানুষ গো! যে মেয়ে মানুষ নিজের আব্রু রাখতে পারে না, তাকে তুমি বিশ্বাস করতে পারো? আমি করব না, আমি করব না। ছোট করিমা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। আচ্ছা বেশ, আমি গুরুদেবের সাথে কুসুমকে কাশি পাঠিয়ে দেব। এই তো গুরুদেব, আয় তো আয়। গুরুদেব, এ হলো কুসুম, ও বড় অসহায়। ওর বাবা কবরেজ মশাই ছিলেন, আর তিনি আমার চোরকুকির পরাণ বাঁচিয়েছিলেন। গুরুদেব, আপনি দয়া করে ওর দায়ভার নিন গুরুদেব, দয়া করে। এটা বাল্য বিধবা হয়েছে, এখন মাথার উপর না আছে বাবা, না আছে মা। এমন মেয়ের কি দশা হয়
তা তো আপনি খুব ভালো করে জানেন গুরুদেব। আর আমি কাউকে ভরসা করে কুসুমকে কারোর হাতে তুলেও দিতে পারছি না গুরুদেব। আপনিও দায়ভার নিন গুরুদেব, দয়া করে। কেন রানী? এই মেয়েকে কেন কাশিতে পাঠাতে হবে? আমাদের জানবাজারের বাড়িতে এত মানুষ বাস করে, এত বড় সংসার আমাদের। এই সংসারে এই মেয়েটাকে একটু ঠাই হতে পারে না? আচ্ছা, আমি কি এই মেয়েটার একটু ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি না? আমি কি এতই শোনো চন্দর, শোনো, এই ব্যাপারে কিছু মনে করো না, তুমি কোনো কথা কইবে না বৌমা। বৌমাকে বারণ করো, কিন্তু আমি কয়ে দিচ্ছি, তুমি সব কথা জানো নে বাবা, সব সম্পূর্ণের কথা তুমি জানো নে। এইসব অন্দরমহলের কথা সেসব জানার তোমার কোনো প্রয়োজন নেই। শোনো, আমি কয়ে দিচ্ছি, এই মেয়ে এই বাড়িতে থাকবে না। শুনে রাখো চন্দর, শুনে রাখো, এটা হচ্ছে তোমার ছোট খুড়িমার সিদ্ধান্ত। আজকে বর্ষাও নেই, দিদি নেই, এই বাড়িতে সব থেকে বড় হচ্ছে আমি। আমি কোনো জায়গায় কোনো জোর খাটাই নে, তোমাদের কোনো কথায় আমি বাধা দিই নে, সেটা অন্য কথা। কিন্তু আমার মাধবের জীবন জড়িয়ে আছে বাবা, আমি হাত জোর করছি। ওই মেয়ে কাশি যাবে, নয় ওকে আজই আমি দূর করে দেবো এই বাড়ি থেকে। কি হলো মাধব, কিছু বলো। এখনো কিছু বলবে না, তুমি চুপ করে থাকবে? যদি কিছু না বলো তাহলে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাবে, তুমি কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, তখন সব হাতের বাইরে চলে যাবে। দেখো মা, এই মেয়েকে আমার সঙ্গে আমি নিয়ে যেতেই পারি, কিন্তু আমার আশ্রমে তো লেঠেল পাইকের পাহারা নেই। আর সংসার হলো এক বড় বিচিত্র স্থান। এখানে মানুষ রূপে হায়না নেকড়েরা সব সময় ঘুরে বেড়াচ্ছে শিকারের আশায়। তাই আমি কি পারবো এই মেয়েকে রক্ষা করতে? তুমি এই শুনেও চুপ করে থাকবে মাধব? কিচ্ছু বলবে না তুমি? পর্ব দেখলে গুরুদেবকে কইছেন, দেখলে তুমি? কথা পদ্ম কই, পদ্ম ওই দেখ পদ্ম, গুরুদেব পর্যন্ত ওই মেয়ের ভার নিতে ভয় পাচ্ছেন রে মা। ওর তো কিছু মনে করিস না, মনটা উড়ু ধমে কামে মন নেই, নজর খারাপ। ওকে আমি কি করে এই সংসারে থাকতে দিই? তুই তোর মাকে বোঝা, তুমি কি চাও গো? ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, তাই তো? সে তো হবে। ওকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। আমার মাধবের সর্বনাশ হয়ে যাবে, পদ্ম। তুমি কি শান্ত? কিছু মনে করিস? ওর ভাগ্যে যা আছে তাই হবে। দরকার হলে ওকে পথে গিয়ে দাঁড়াতে হলে তাই হবে। আমরা কি করব? আমাদের কিছু করার নেই। এই সুবালা, কোথায় গেলি? ওই মেয়ে মানুষের জিনিস না খুড়িমা, এমন করে কাউকে বাইরে বের করে দেওয়া যায়নি। কাউকে না কাউকে ওর ভার নিতেই হবে। মা, আমার কিছু বলার ছিল। আপনি বলছিলেন না কে ওর ভার নেবে? মাধব ওর ভার নিতে চায়। সে এখন চুপ করে থাকলেও সে নিজে আমাকে বলেছে মাধব কুসুমকে কি হলো ভাই মাধব, এখনো চুপ করে আছো কেন? সবকিছু আমাকে বলতে হবে? যদি কিছু বলতে হয় তাহলে এখনই বলা উচিত। বলো। বড়মা, আমি
আমি কুসুম দেবীকে বিয়ে করতে চাই। সামাজিকভাবে ওনার দায়িত্ব নিতে চাই। মাধব, এইসব তুই কি কইছিস সকলের সামনে? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? মা মা তুমি এক্ষুনি বাড়িতে বদলি আনাও, ও সুস্থ নেই। এসব কি কথা কইছে ও? এইসব তুমি কি কথা কইছো মাধব? ভেবে চিন্তে কথা কও। তুমি তো যথেষ্ট বড় হয়েছো। এই কথা শোনার আগে আমায় টেনে নিলে না কেন? দেখো বাবা মাধব, এই মেয়েটি হিন্দু ঘরের বিধবা। হ্যাঁ মানছি, তোমার বয়স কম, এই বয়সে আবেগটা একটু বেশি হওয়াই স্বাভাবিক, কিন্তু সেটাকে সামলাতে জানতে হয়। হিন্দু ঘরের বিধবাকে বিয়ে করার কথা চিন্তা করাও পাপ। এমন কথা তুমি সবার সামনে বললে কি করে? ক্ষমা করবেন গুরুদেব, আমি আপনাকে অসম্মান করতে চাই না, তবে একটা প্রশ্ন করতে চাই বিনীতভাবে। করুণার মৃত্যুর পর আপনি অনুমতি দিয়েছিলেন জগদম্বার সাথে আমার দ্বিতীয়বার বিবাহ দিতে। ওই মেয়েটার তো স্বামী গত হয়েছে, তাহলে সেই কেন অনুমতি পাবে না দ্বিতীয়বার বিবাহ করতে? সে শুধু নারী বলে এটাই তার অপরাধ? সব বাধা শুধু হিন্দু সমাজে। এই সমাজ কি বাল বিধবাদের জন্য কিছুই ভাববে না? কে কোথায় আছে
শিগগির এসো, আমাদের ছোট বউ ঘরে দৌড় দিয়েছে। কোনো সারা শব্দ দিচ্ছে না, শিগগির তোমরা উপরে এসো। কি? সরজু ঘরে দৌড় দিয়েছে?